ছাবেয়ার আব্বু আজকে চলে যাবে। আর আমার পেজে আপনারা যদি নতুন হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পেজটা ফলো দিয়ে আসবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে সকাল থেকেই ভিডিওটি শুরু করলাম। আজকে সকালে আমি নাস্তা বানাবো। ফ্রোজেন কিছু রুটি বানিয়ে রাখছিলাম ফ্রিজে, নর্মাল ফ্রিজে। ওইগুলোই আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। কালকে যে রুটি একটু বেশি করে বানিয়ে ভেজে নিলাম, ওর মাঝেই কয়েকটা রুটি ফ্রোজেন করে রাখছিলাম। আজকে রুটির সঙ্গে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর আজকে রুটি দিয়ে আম দিয়ে খাবে আপনাদের ভাই। আর কালকে তরকারি আছে, এগুলো দিয়ে আজ সকালের নাস্তা কমপ্লিট করে নেব সবাই মিলে। তারপর আপনাদের ভাইয়া নাস্তা কমপ্লিট করে নেওয়ার পরে আপনাদের ভাইয়ার জন্য চা বানিয়ে নিলাম। চা দিতে যাচ্ছি এখন রুমে। আপনাদের ভাইয়াকে চা দিয়ে এসে আজকে দুপুরে রান্নাবান্না করার জন্য গুছিয়ে নিয়েছি সব কিছু। আজকে দুপুরে আমি রান্না করব খাসির পা রান্না করব, নিহারি আর হচ্ছে মাছ ফ্রাই করব। সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিব। আজকে নিহারি আমি রান্না করব প্রেশার কুকারে, সেই জন্য পেঁয়াজ, তারপর বাটা মশলা, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আমি এভাবেই গরুর পা বা হচ্ছে খাসির পাও এগুলো এরকমভাবেই নিহারি তৈরি করি। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, আমি এভাবে হাতে মাখিয়ে বসিয়ে দিব প্রেশার কুকারে। এভাবে নেহারি রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। আর কয়েকটা শীষ তুলে নিলে কিন্তু পাটা একদম গলে যায়। আর মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে 5-6টা শীষ তুলে নিলেই কিন্তু আমার খাসির পায়া রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একদম ঝটপট করে রান্না কিন্তু হয়ে যায়। আর হচ্ছে মাছটা ফ্রাই করে নেওয়ার জন্য আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে সামান্য একটু বাটা মশলা দিয়ে এখন মাছটা ম্যারিনেট করে রেখে দিব। তাহলে মাছ ফ্রাইটা খেতে কিন্তু ভালো লাগবে। আর আপনাদের ভাইয়ার কিন্তু মাছ ফ্রাইটা খেতে খুবই পছন্দ, সেই জন্য মচমচে করে ভাজবো আর ভিতরে ঝাল লবণ সব কিছু ঢুকে থাকবে, সেই জন্য আগের থেকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মাছটা ম্যারিনেট করে রেখে এখন রাইস কুকারে ভাত তুলে দিলাম। আর খাসির পায়া বা নেহারি যেটাই বলেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। আর খেতেও খুবই সুন্দর হয়েছিল, নরম আর খেতে এত টেস্ট হয়েছিল। আপনাদের ভাইয়াও খেয়ে বললো খুবই ভালো লাগলো। আর কালারটা কি সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন, খুবই লোভনীয় খাবারটা হয়েছে। এই পায়া বা হচ্ছে নিহারি আপনারা পরোটা, রুটি বা সাদা ভাতের সঙ্গেও খেতে পারবেন, যে কোনো কিছু দিয়েই কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে এই যে মাছ ফ্রাই করে নিচ্ছি, খেতে দিব। মাছ ফ্রাই করে নেওয়ার পরেই আপনাদের ভাইয়াকে খেতে দিব। বাচ্চা কাচ্চাকেও গোসল করে নিয়েছি, বাচ্চা কাচ্চা তারপর ছাবের বাবা গোসল করে নিয়েছি। এখন মাছ ফ্রাইটাও করে নিলেই ছাবের বাবা বাচ্চা কাচ্চাকে খেতে দিতে পারবো আমি। মাছটা আমি উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিব। বড় মাছ যেহেতু ভিতরে ঝাল লবণ ঢুকতে হবে, সেই জন্য আস্তে জালেই কিন্তু মাছটা আমি ফ্রাই করে নিচ্ছি। আর মাছ ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। মাছ ভাজিটাও আমি উঠিয়ে নিয়েছি প্লেটে। মাছ ভাজিটার কালারটাও কিন্তু সুন্দর এসেছে। আর আপনাদের ভাইয়া তারপরে আমার মেয়ের মাছ ভাজি খুবই পছন্দ। আমার তেমন একটা মাছ ভাজি পছন্দ না। আপনাদের ভাইয়ার জন্য মাছটা আমি ফ্রাই করলাম। আর ছেলে মেয়েকে নিয়ে সবাই মিলে আজকে বিছানাতে খেতে বসেছি, কারণ বিদ্যুৎ চলে গিয়েছে। আপনাদের ভাইয়াকে বললাম এই রুমে বাতাস লাগতেছে, এই রুমেই খাবার খেয়ে নেই, নাহলে বিদ্যুৎ কখন আসবে, খেতে দেরি হয়ে যাবে। তারপরে এই যে চার্জার ফ্যান নিয়ে তারপর বাচ্চা কাচ্চাকে নিয়ে সবাই মিলে একসঙ্গে বিছানাতে খাবার খেতে বসেছি। আপনাদের ভাইয়াও খাবার খেয়ে নিচ্ছে, বলতেছে মাছ ভাজিটাও ভালো হয়েছে। মাছ ভাজি দিয়েই প্রথম খাচ্ছে, তারপরে বলতেছে যে নিহারি দিয়েও খাচ্ছিল, বলতেছে খুবই ভালো হয়েছে। আর আমি আমার ছেলেকে খাবার খাওয়াই দিচ্ছি, আমি নিজেও খাচ্ছি। আর আমার মেয়েকে আলাদা প্লেটে দিয়েছি, ও খাচ্ছে ওর বাবার সঙ্গে। আমার ছেলে মাছ দিয়ে ভাত খাচ্ছে, ও মাছ ভাজি বা মাছ মাংস এগুলো খুবই পছন্দ করে। আর ওই পায়া দিয়ে বলতেছে কাটা কাটা, ও যে কোনো মাছের কাটা কেউ কাটা বলে, নিহারিকেও কাটা বলতেছে, হাড্ডি চূর্ণ মাংস। ওকে এই নিহারি এড়াইয়ে দিয়েছিলাম, যেটুকু নরম অংশ ওইটুকু এড়াইয়ে এড়াইয়ে মুখে দিয়েছিলাম, খাচ্ছিল। কিন্তু হাড্ডিকে বলে কাটা। আমরা খুবই হাসাহাসি করতেছিলাম আমার ছেলের কথা শুনে। তারপরে ওর বাবা খেয়ে দিয়ে আমার ছেলেকেও খাওয়াই দিয়েছি, ছেলেও খাবার
খাবার খাওয়ার পরে তার বাবার সঙ্গে চলে গিয়েছে। আর আমি আর আমার মেয়ে খাচ্ছি লাস্ট পর্যায়ে। তরকারিটা খুবই ভালো হয়েছে, নিহারি মাছ ভাজিটা দিয়ে খাবার খেয়ে নেওয়ার পরে মেয়ের প্রাইভেটের সময় হয়ে গিয়েছে। মেয়েকে এখন প্রাইভেটে দিয়ে আসবো। আর আমার ছেলে যখন আমার মেয়েকে নিয়ে আমি প্রাইভেটে যাই সেখনও টাটা দেয়। ওর বোনকেও খুবই মিস করে যখন ওকে প্রাইভেটে দিয়ে আসি। ও পরে বলে আপু আপু নাই না এরকম বলে। তারপরে আপনাদের ভাইয়াকে বিকালে চা বানিয়ে দেওয়ার জন্য চা বানানোর জন্য চলে আসছি। চা বানিয়ে নিলাম। আর আমার ছেলেও কিন্তু তার বাবার সঙ্গে চা খেতে চায়। সেখন ওর বাবার সঙ্গে ওকেও চা বানিয়ে দেওয়া লাগে। ওই যে চা খাচ্ছে আর ফু দিচ্ছে। চা নিয়ে কত যে করতেছিল, ফু দিচ্ছে, থুতু দিচ্ছে, কত কাহিনী যে করতেছিল আমার ছেলে। প্রচুর দুষ্টু ও। ও যখনই ওর বাবা চা খাবে সঙ্গে ওরও চা খেতে হবে। বাবা ছেলে একসঙ্গেই চা খাচ্ছে, এগুলো খুবই মিস করব। ছাবের বাবাও মিস করবে হয়তো, সে আমাদের সঙ্গে থাকে না বলতে, ছেলে মানুষ কিন্তু প্রকাশ করে না, কিন্তু ও আমাদের খুবই মিস করে। আর এই যে ছাবের বাবা রেডি হয়ে গিয়েছে, ও চলে যাবে বিকেলে। আজকের নামাজ পরই বের হয়ে গিয়েছে। আজকে যখন আসে খুবই ভালো লাগে, কিন্তু চলে যাওয়ার সময় কেমন জানি মন খারাপ হয়ে যায়। যখন আসার কথা শুনি খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে, ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু যখন চলে যেতে লাগে সেখান খারাপ লাগে। আর আমার ছেলে দেখেন কী অভিনয়গুলো করতেছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আল্লাহ হাফেজ।